আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বারাকাতু। আজকে আমরা শুরু করলাম অনুশীলনী 1.4 1 নম্বর অঙ্ক। নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। ক 8/5 এবং 24/15। আমরা জানি দুইটি ভগ্নাংশকে সমতুল ধরা হয় যদি প্রথমটির লব বলতে আমরা বুঝবো এই যে 5 উপরের অংশ, এবং দ্বিতীয়টির হর বলতে বুঝবো আমরা এই নিচের অংশটা। গুণফল এবং প্রথমটির হর ও দ্বিতীয়টির লবের গুণফল সমান হয়। তার মানে এখানে এইটার হবে লব, দ্বিতীয়টার হবে হর, আবার প্রথমটার হবে হর, দ্বিতীয়টা হবে লব। এই যে গুণফল যদি সমান হয় তাহলেই একমাত্র এটা সমতুল হবে। তাহলে এখানে লিখছি প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে আমাদের 25-এর সাথে আমাদের 5-এর সাথে 24 গুণ হয়েছে 120। প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব 8-এর সাথে 15 গুণ হয়েছে 120। তো এখানে 120-এর সাথে 120 মিলে গেছে, অর্থাৎ উক্ত গুণফলদ্বয় সমান। অতএব 8/5 এবং 24/15 ভগ্নাংশ যুগল সমতুল। খ নাম্বার 11/7 এবং 33/14। এখানে প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হর 7 গুণ 33 = 231। আবার প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব 11 গুণ 14 গুণ করলে 154। এ দুটো সমান হয়নি, অর্থাৎ গুণফলদ্বয় সমান নয়। অতএব 11/7 এবং 33/14 ভগ্নাংশ যুগল সমতুল নয়। যেহেতু মান সমান হয়নি তাই সমতুল হবে না। গ নাম্বার 50/38 এবং 150/114। এখানে প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হর 38 গুণ 150 গুণ করলে হয় 5700। প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলে হয় 50 গুণ 114 5700। এখানে 5700-র সাথে 5700 মিলে গেছে, সুতরাং বলতে পারি ভগ্নাংশ যুগলদ্বয় সমান। অতএব কি 50/38 এবং 150/114 ভগ্নাংশ যুগল সমতুল। 2 নম্বর অঙ্ক, নিচের ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। ক 5/2, 10/7, 40/9। প্রদত্ত ভগ্নাংশ হলো হর 5, 10, 40 এর লসাগু নির্ণয় করি। আমাদের প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তো 5, 10, 40 লিখলাম। এখানে দুইটা জোড় সংখ্যা আছে, তো সেখানে আমরা 2 দিয়ে যায় ভাগ। 5 থেকে যাবে, 5 দ্বিগুণে 10, আর 40-কে 2 দিয়ে ভাগ করলে হয় 20। এবার 5 দিয়ে করি, 5-এর ভিতরে যায় একবার, 5-এর ভিতরে যায় একবার, এবং 20-এর ভিতরে যায় 4 বার। তা ভগ্নাংশগুলো হর এখানে আমরা পেয়েছি 5, 10 এবং 40। এই যে 5, 10 এবং 40 এর লসাগু আমরা মৌলিক উৎপাদকের সাথে করেছি। 2 পেয়েছি, 5 পেয়েছি এবং 4 পেয়েছি, একের কোনো ভ্যালু নেই। আমরা 3টে গুণ করেছি, গুণফল হয় আমাদের 40। এখন প্রথম ভগ্নাংশ হচ্ছে আমাদের 5/2। তা আমাদের নিয়ম হলো এই 40 যে ভাগফলটা পেয়েছি সেটাকে প্রথমটার হর দ্বারা ভাগ করব। যে ভাগফল পাবো সেই ভাগফল দ্বারা লব হরকে আমরা গুণ করব। তো এখানে আমরা প্রথম 40-কে ভাগ করলাম প্রথম ভগ্নাংশ হর 5 দ্বারা, তা হয় 5, 8 40, আমরা 8 পেয়েছি। তো এখন প্রথম ভগ্নাংশ হলো 5/2, সে 5/2 আমার থাকবে, লবের সাথেও 8 গুণ এবং হরের সাথেও 8 গুণ করেছি। তা 5, 8 40, 8 দ্বিগুণে 16। একই রকমভাবে আবার এই 40-কে ভাগ করবো আমরা দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা। দ্বিতীয় ভগ্নাংশ হর ছিল আমার 10, এবার 40/10 4। তা দ্বিতীয় ভগ্নাংশ ছিল 10/7, এখন 7-এর সাথে 4 গুণ, 10-এর সাথে 4 গুণ, 4 10 40, 4 7 28। এবার তৃতীয় ভগ্নাংশের হর হলো আমার 40/9 মানে 40। হর দ্বারা আমি ভাগ করবো, 40-কে 40 দ্বারা ভাগ করলে হয় 1। এবার 9-এর সাথে 1 গুণ, 40-এর সাথে 1 গুণ, তাহলে 9 1 9, এখানে 40 1 40। দেখো প্রত্যেকটা হর আমার সমান আছে, 40, 40 এবং 40। তা সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো, এখন প্রত্যেকটা হর যেহেতু সমান হয়েছে তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ 40/16, 40/28 এবং 40/9। খ নম্বর অঙ্ক 25/17, 40/23 এবং 120/67। প্রদত্ত ভগ্নাংশগুলো হর এখানে আমার আছে 25, এখানে আছে 40, এখানে আছে 120 এর লসাগু নির্ণয় করি।
তা আমরা মৌলিক উৎপাদকের সাথে প্রথম করলাম 2 দিয়ে, 2 25-এর ভিতরে যায় না, 25 থাকবে, 40-এর ভিতরে যায় 20 বার, এবং 120-কে 2 দ্বারা ভাগ করলে হয় 60। আবার 2 দিয়ে করলাম, 25 থাকবে, 20-কে ভাগ করলে হয় 10, এবং 60-কে অর্ধেক করলে হয় আমার 30। এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। আবার 2 দিয়ে করলাম, 25 থেকে যাবে, এখানে 10-কে ভাগ করলে হয় 5, এবং 30-কে 2 দ্বারা ভাগ করলে হয় 15। এবার আমরা 5 দিয়ে ভাগ করলাম, 25-কে 5 5 25, 5-এর ভিতরে যায় একবার, এবং 5-এর ভিতরে যায় 15-এর ভিতরে যায় 3 বার। এখন আমরা পেলাম 2 2 2, এখানে 5 5 এবং 3, এগুলো সব গুণ করব। তো ভগ্নাংশের হর 25 40 এবং 120 এর লসাগু, এগুলো আমরা সব গুণ করেছি, গুণ করলে হয় আমাদের 600। এবার আমরা এই 600-কে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দ্বারা। তা প্রথম অংশ হর হলো আমার 25, তা 25 ভাগের 17 লিখলাম। এই 600-কে যখন আমি 25 দ্বারা ভাগ করছি আমি পেয়েছি 24। তো এখন 17-এর সাথে 24 গুণ, এবং 25-এর সাথে 24 গুণ। তা 25-এর সাথে 24 গুণ করলে আমার 600ই থাকবে, এবং 17-এর সাথে 24 গুণ করলে হয় আমার 408। এবার একই রকমভাবে এই 600-কে ভাগ করলাম আমি 40 দ্বারা, হবে 15, 15 দ্বারা আমি একে গুণ করবো লবহরকে। তা 23-কে 15 দ্বারা গুণ হবে আমার 345, এবং 40-কে 15 দ্বারা গুণ হলো আমার 600। এবার 60-কে ভাগ করবো আবার আমার 120 দ্বারা, হয় 5, 5 দ্বারা লবহরকে গুণ করলাম। 67-কে 5 দ্বারা গুণ করলে হয় 375, এবং 120-কে 5 দ্বারা গুণ করলে হয় 600। আমাদের নির্ণয় ভগ্নাংশের সমাবিশিষ্ট ভগ্নাংশগুলো হলো 600 ভাগের 408, এখানে 600 ভাগের 345, এবং 600 ভাগের 335।